নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুর সবাইকে স্বাগত। জামাই ষষ্ঠীর দিন সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ এত কিছু রান্না করার পর যদি রাতে ডিনারের জন্য বাইরে থেকে খাবার আনাবার প্ল্যান থাকে তাহলে একদম ক্যান্সেল করে দিন। কথা দিচ্ছি এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না, আর জামাই কেন এই রেসিপিটা খাওয়ার পর বাড়ির সকলেই আপনার প্রশংসা করবেই। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই এখানে নিয়েছি 250 গ্রাম দেরাদুন রাইস। চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে জল দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এবার গ্যাসের ওপর একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি 1 লিটার মতো জল। প্রথমে ঢাকা দিয়ে জলটা গরম করে নেব। জলটা গরম হয়ে গিয়েছে, এবার চালটা জল ঝরিয়ে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি, একটা বড় এলাচ, আর দিচ্ছি বড় চামচের 1.5 চামচ মতো লবণ। ভাতটা রান্না করার সময় লবণটা একটু বেশি দিতে হবে। এবার রাইসটা যখন 80% মতো সেদ্ধ হয়ে যাবে তখন একটা স্টেনারের মধ্যে ঢেলে জল ঝরিয়ে নেব। এইদিকে একটা ছোট প্যান বসিয়ে তার মধ্যে নিয়েছি কয়েকটা কেসারের থ্রেড। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এইভাবে কেসারের থ্রেডগুলোকে গরম করে নিয়ে দুধে ভিজিয়ে রাখলে খুব সুন্দর একটা কালার ও গন্ধ হবে। এই গরম প্যানের মধ্যে কিছু গোটা মশলা ড্রাই রোস্ট করে নেব। ছোট চামচের 1 চামচ জিরে, 1.5 চামচ ধনে, হাফ চামচ মৌরি, 3টে ছিঁড়ে নেওয়া তেজপাতা। মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, 3টে ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 4-5টা গোটা গোলমরিচ, একটা বড় এলাচ। এবার এগুলোকেও আরেকটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি 1 টুকরো জায়ফল আর জয়িত্রী, আর সামান্য লবণ। মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। সব মশলাগুলোকে একেবারে প্যানের মধ্যে দিয়ে দেবেন না, এক একটা মশলা ভাজবার সময় কিন্তু এক এক রকম। 250 গ্রাম চালের জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন কিমা নিয়েছি। কিমাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। কিমাটা আপনারা দোকান থেকেও করিয়ে নিয়ে আসতে পারেন, আমি এটা বাড়িতেই করে নিয়েছি। কিমার টুকরোগুলো একদম মিহি হবে না, একটু বড় বড় থাকবে। এইদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 50 গ্রাম মতো সাদা তেল। তেলটাকে গরম করে নিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটা। পেঁয়াজটাকে ভালো করে ভেজে বেরেস্তা তৈরি করে নেব। সাধারণত বিরিয়ানি খাওয়ার পর আমরা যেটা সব থেকে বেশি পছন্দ করি সেটা হলো ঠান্ডা ঠান্ডা ফিরনি। তার রেসিপিটা আগেই আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি আপনাদের শেয়ার করে দেবো। এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি মতো টুকরো করা আদা, আর বেশ বড় সাইজের 6 কোয়া রসুন। এখানে আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি থাকবে। এবার অল্প জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করব। পেঁয়াজগুলো যখন দেখবেন এই রকম ভাজা হয়ে এসেছে, এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম তেলের মধ্যে নাড়াচাড়া করলে পেঁয়াজটা একদম ঠিকঠাক ভাজা হয়ে যাবে। বেরেস্তা তৈরি করার জন্য পুড়ে যাবে না। তেল থেকে বেরেস্তাটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আরো 25 গ্রাম মতো সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এবার গরম তেলের মধ্যে দিচ্ছি অর্ধেক করা একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, একটা বড় এলাচ, আর 1 টুকরো দারচিনি। মশলাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলা থেকে যখন একটা ভালো গন্ধ বেরোচ্ছে দিচ্ছি মিহি করে কুচি করে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে বেশ অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটাকে দিয়েও আরো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেন কিমাটা। কিমাটাকে দিয়ে বাটা মশলার সঙ্গে মিনিট খানেক একটু কষিয়ে নেব। এবার দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। আর দিচ্ছি হাফ চামচ বিরিয়ানি মশলা। গুঁড়ো মশলার সঙ্গে কিমাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো ফেটিয়ে রাখা টক দই আর স্বাদ মতো লবণ। দইটাকে দিয়েও কিমাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার দিচ্ছি দইয়ের বাটিটা ধুয়ে 1 বাটি মতো জল কিমাটা সেদ্ধ হওয়ার জন্য। একটা ঢাকা লাগিয়ে দিয়ে কিমাটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
কিমাটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। 5 মিনিট পর ঢাকাটা খুলে নামাবার আগে দিচ্ছি বড় চামচের হাফ চামচ ঘি। এবার বিরিয়ানিটা দমে বসাবার পালা। কড়াইয়ের মধ্যে প্রথমে কিমার একটা লেয়ার তৈরি করে নিয়ে রাইস দিয়ে আরও একটা লেয়ার তৈরি করে ওপরে ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিরিয়ানি মশলা। একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিচ্ছি দুধে ভেজানো কেসারটা, ছোট চামচের 1 চামচ চিনি, হাফ চামচ রোজ ওয়াটার, হাফ চামচ কেওড়া ওয়াটার। এবার এই সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় লবণ দেওয়ার একটু প্রয়োজন আছে তাহলে লবণটাও এখানে মিশিয়ে নিতে পারেন। এবার রাইসের ওপর ছড়িয়ে দিচ্ছি কয়েক চামচ দুধের মিশ্রণটা। আমি আগে থেকে কয়েক টুকরো আলু সেদ্ধ করে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। রাইসের ওপর সেই আলুগুলোকেও বসিয়ে দিচ্ছি। আমাদের বাঙালিদের বিরিয়ানির মধ্যে একটু আলু না হলে ভালো লাগে না, ঠিক কলকাতার বিরিয়ানি মনে হয় না, তাই আমি আলু দিয়েছি। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। এবার বাকি কিমাটাও দিয়ে দিচ্ছি আলুর ওপর। কিমাটা দেওয়ার পর বাকি যে রাইসটা পড়েছিল সেটা দিয়েও আরেকটা লেয়ার তৈরি করে দিলাম। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আরও কিছুটা বিরিয়ানি মশলা আর বাকি দুধের মিশ্রণটা। আগে থেকে ভেজে রাখা বেরেস্তা আর সবশেষে দিচ্ছি বড় চামচের 2.5 চামচ মতো গলিয়ে নেওয়া ঘি। বিরিয়ানিতে ঘি থাকবে না তা তো হয় না, তাই আমি এখানে সবশেষে অল্প পরিমাণে ঘি দিলাম। এবার একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়ে ভালো করে কড়াইয়ের মুখটা ঢেকে ওপর থেকে একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি। আপনাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলে আপনারা এখানে পরিষ্কার যে কোনো কাপড় ব্যবহার করতে পারেন। গ্যাসের ওপর একটা ভারী কোনো পাত্র বসিয়ে তার ওপর কড়াইটা বসিয়ে দেব। ঘড়ি ধরে 20 থেকে 25 মিনিট দমে রাখবো বিরিয়ানিটা। 20 মিনিট পর একটু ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা তৈরি হয়ে গিয়েছে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু ধনেপাতা আর পুদিনা পাতা কুচি। পুদিনা পাতাটা দিতে আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে পুদিনা পাতা দিলে একদম অন্যরকম স্বাদ হয়। একবার এইভাবে করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আবারও ফিরে আসবো এইরকম অন্য কোনো রেসিপি নিয়ে।